আমরা এখন তিরুপতির উদ্দেশ্যে রওনা দিয়েছি ব্যাঙ্গালোর থেকে। আমরা এখন এই নিউগো বাস সার্ভিসের একটি বাসে করে যাচ্ছি। এটাতে ভাড়া হচ্ছে আপনার পার পারসন 400 রুপিস। আমাদের 3 জনে 1200 টাকা পড়েছে। তো এটি আমাদের ব্যাঙ্গালোর থেকে আমরা উঠেছি 11:30টার সময়। ব্যাঙ্গালোর গিয়ে পৌঁছাবে হচ্ছে, তিরুপতি পৌঁছাবে হচ্ছে বিকেল 5:30, মানে ওই 6 ঘন্টা মতো লাগবে। এই দেখুন বাসের অ্যাম্বিয়েন্সটা। ঈশান এদিকে দেখো, এই হচ্ছে বাসের অ্যাম্বিয়েন্স। ঈশান এদিকে দেখো, ঈশান। হ্যাঁ বেশ ভালো, বাসে জলের পরিষেবা আছে। সঙ্গে থাকুন। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You are not a bakery of life. Equip my soul, find the real goal. এখন বন্ধুরা আমরা তিরুপতি থেকে চেন্নাই যাচ্ছি। আবার এই নিউগো বাসেই যাচ্ছি। এই বাসে করেই আমরা ব্যাঙ্গালোর থেকে তিরুপতি এসেছিলাম। সেটা নাম্বারটা আলাদা ছিল, এটা তামিলনাড়ু রেজিস্ট্রেশনের গাড়ি। সো এখন ঘড়িতে বাজে ভোর 6:15। আমরা তিরুপতি থেকে 5:20 উঠেছি। সো এখন এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভাল ইন চেন্নাই হচ্ছে 8:30। সো ওখান থেকে আমাদের ইচ্ছা আছে পুদুচেরি যাওয়ার। আর আমাদের শনিবার থেকে ট্রেন আছে, চেন্নাই থেকে আবার ট্রেন আছে করমণ্ডল এক্সপ্রেস। সো দেখা যাক কতটা আমাদের প্ল্যান সাকসেসফুল হয়। আর মাদুরাইতে তিরুপতি দর্শনের জন্য অনেকটা টাইম আমাদের একদিন পুরো এক্সট্রা চলে গেছে। তো সঙ্গে থাকুন। আমরা এখন পুদুচেরি চলে এসেছি। এখন আমরা একটুখানি বিচে যাওয়ার জন্য রক বিচে যাওয়ার জন্য বেরিয়েছি। এই হোটেলে আমরা আছি, ওইটা হচ্ছে হোটেলটা, ওর নিচে স্টোর। রুমগুলো খুব সুন্দর, চারপাশটি দেখুন, পুরোপুরি মার্কেট এরিয়া। সমস্ত দোকানপাট এখানে অ্যাভেলেবেল। বিচ এখান থেকে একদমই কাছে, হেঁটে মাত্র 5 মিনিট। বন্ধুরা আমরা এখন রক বিচে চলে এসেছি পন্ডিচেরি। আমরা একটা রয়্যাল এনফিল্ড হায়ার করলাম। রয়্যাল এনফিল্ডটা 1500 টাকা নিল 24 ঘন্টার জন্য। 2000 টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়ে গাড়িটা হায়ার করলাম। করে আমরা ফার্স্ট এখানে চলে এসেছি রক বিচ দেখতে, যেটা একদমই আমাদের হোটেল থেকে বেশি দূরে নয়, জাস্ট 700 মিটার মতো। তো এসে দেখুন চারপাশটি খুব সুন্দর। এখানে রাস্তাঘাট খুবই পরিষ্কার, আর একদম এতটাই মানে সাদা রঙের এই বাড়ি টাড়িগুলো রয়েছে, এই স্ট্রাকচারগুলো রয়েছে, এবং রাস্তায় যে বর্ডার করা আছে নীল সাদা, দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে ফরাসিরা ওদের উপনিবেশ করেছিল পন্ডিচেরিতে। এখানে অনেক জায়গাতেই ফরাসি ভাষা লেখা আছে, এরকম রাস্তায় আমাদের লেখা থাকে যে স্পিক নো বিল, বিজ্ঞাপন বাড়িবেন না, ওগুলো ওরকম ফরাসি ভাষায় লেখা আছে। এই দেখুন বন্ধুরা, পন্ডিচেরি বিচের ধারে এই হোটেলগুলো দেখুন, অসাধারণ। এবং এখানে মেনটেন করেছে দেখুন কীভাবে, প্রতিটা গাছকে সুন্দর করে কালারিং করে মার্কিং করে চারপাশটা মেনটেন করেছে দেখুন। এটা আমরা এখন ওল্ড লাইট হাউসের দিক থেকে এলাম। অ্যাকচুয়ালি ওই দিকে হচ্ছে ওল্ড লাইট হাউস, ওই দিক থেকে আমরা এসছি এদিকে।
তো দুর্দান্ত লাগছে। এখানে আমরা বাইকও পেয়ে গেছি, যেটা আমি আপনাদেরকে বলেছি অলরেডি। 1500 টাকায় রয়্যাল এনফিল্ড পেয়ে যাবেন ক্লাসিক 350। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। ওই দিক থেকে ওইখানে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, ওইখানে নামা যাবে। চলুন ওই জায়গাটা যাই। এই দেখুন প্রচুর ফরেনারও এসছে। আসলে এখানে আগে ফ্রেঞ্চ কলোনি ছিল, সেই জায়গাগুলো আমরা যাবো দেখতে, আপনাদেরকে দেখাবো। এই দেখুন এবার আমরা আস্তে আস্তে এখান থেকে সমুদ্রের কাছে যাব। আমার ছেলে তো খুব এক্সাইটেড সমুদ্রের জলে পা ভেজানোর জন্য। অসাধারণ লাগছে। আমি সাউথের অনেকগুলো জায়গা ঘুরেছি, কন্যাকুমারী, রামেশ্বরম, মাদুরাই, কোদাইকানাল, এদিকে কোভালাম, পন্ডিচেরিও দারুণ জায়গা, মানে এটা না এলে মিস হয়ে যেত। দুর্দান্ত জায়গা।